শুরু হলো মাসব্যাপী ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনকালে তিনি বলেন, দেশের বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ আকর্ষণে বাণিজ্য মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় উপজেলা পর্যায়েও বাণিজ্য মেলা আয়োজনের তাগিদ দেন তিনি। এবার ফার্নিচারকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। দেখা গেছে পর্দা উঠল ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলা উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইংরেজি বছরের প্রথম দিনেই যে আমরা উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, রপ্তানি প্রসার ও উৎপাদনমুখী কর্মকাণ্ড বেগবান করতে বাণিজ্য মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় উপজেলা পর্যায়েও বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ দেন তিনি। উপজেলায় প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে ৩ জন ৪ জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ভবিষ্যতে দেশে বিনিয়োগকারীরা আসবেন তরুণদের মেধা দেখে। তারুণ্য নির্ভর সেই মেলাই হবে আসল বাণিজ্য মেলা। ভবিষ্যতের মেলা সারা দেশ জুড়ে হবে, জায়গায় জায়গায় হবে, এবং এটা হলো চূড়ান্ত মেলা। সবাই আসবে, দেখতে আসবে, বুঝতে আসবে, শিখতে আসবে, বিনিয়োগ করতে আসবে। এখানে যারা দেখতে আসবে তাদের অর্ধেকাংশ হলো যারা বিনিয়োগ করতে চায়, সঙ্গী খুঁজতেছে, কোন ব্যবসাটা সে ধরবে। উদ্বোধন শেষে মেলা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মেলায় জুলাই গণ অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে থাকছে জুলাই চত্বর, ৩৬ চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। নাহিদ সিরাজি নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা।